চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ভাডেফুলের সঙ্গে সোমবার বেইজিংয়ে এক বৈঠকে বলেন, জাপান সামরিকভাবে চীনকে হুমকি দিচ্ছে, যা একেবারেই অগ্রহণযোগ্য। জাপানের সামরিক বিমান লক্ষ্য করে চীনা যুদ্ধবিমানের রাডার তাক করার অভিযোগ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টির পর এই মন্তব্য করেন ওয়াং ই। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজিত জাতি হিসেবে জাপানের আরও সংযত আচরণ করা উচিত। তিনি আরও অভিযোগ করেন যে জাপানের বর্তমান নেতা তাইওয়ানকে ব্যবহার করে চীনকে সামরিকভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, যেখানে তাইওয়ান চীনা ভূখণ্ড হিসেবে ঐতিহাসিক ও আইনি তথ্য দ্বারা অপরিবর্তনীয়ভাবে নিশ্চিত। জবাবে তাইওয়ান জানায়, তারা কখনোই পিপলস রিপাবলিক অফ চীনের অংশ ছিল না এবং কেবল গণতান্ত্রিকভাবে নির্বাচিত তাইওয়ান সরকারই 23 মিলিয়ন মানুষের প্রতিনিধিত্ব করে। জাপান এই রাডার ঘটনাকে বিপজ্জনক কাজ বলে অভিহিত করে চীনের বিরুদ্ধে দ্বিপাক্ষিক হটলাইনে সাড়া না দেওয়ার অভিযোগ তুলেছে। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।